মুহুর্মুহু সমাধির মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে তার যে যোগ স্থাপন, যা সকলে প্রত্যক্ষ করেছে, এই জিনিস পূর্ব অবতার পুরুষের মধ্যে বিরল। শ্রী চৈতন্যের জীবনে আমরা এই আভাস পেয়েছি। শ্রীরামকৃষ্ণ জীবনে তার বিস্তার। সত্য শুধু শাস্ত্রে সীমিত থাকলে তা সাধারণকে সাহায্য করে না, কিন্তু তা যখন কোনো ব্যক্তির জীবনে রূপায়িত হয়, তত্ত্বের যখন ব্যবহারিক প্রকাশ ঘটে, তখনই আমরা আকৃষ্ট হই। একজনের জীবনে যে অভিজ্ঞতা হয়েছে, আমার জীবনেও তার পুনরাবৃত্তি হতে পারে, এ বিষয়ে আমরা নিশ্চিত হই। শ্রীরামকৃষ্ণ কেবল উচ্চতম অধিকারী নরেন্দ্রনাথকেই বলেননি যে আমি ঈশ্বরকে দেখেছি, তোকেও দেখাতে পারি। যে কেউ তার কাছে আন্তরিক ব্যাকুলতা নিয়ে গিয়েছে, তাকেই তিনি ভরসা দিয়েছেন। কেন উপায় থাকবে না? সর্বত্যাগী সন্ন্যাসী না হয়েও গৃহস্থ বা সংসারী হলেও তাকে লাভ করা যায়। প্রয়োজন শুধু আন্তরিক ব্যাকুলতার। তিনি প্রত্যেককে নিজ নিজ পথ অনুসরণ করার স্বাধীনতা দিয়েছেন। আমাদের দেশে বহু রকম দার্শনিক মতবাদ আছে, অদ্বৈত, দ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত ইত্যাদি। আছে বহু সম্প্রদায়, শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি। আছে বহু ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ইত্যাদি। কিন্তু তিনি প্রত্যেককেই আপন রুচি ও বৈশিষ্ট্য অনুযায়ী অগ্রসর হতে উৎসাহিত করেছেন। সকলকে নিজ অভিজ্ঞতার কথা বলেছেন। আমি এই রাস্তা দিয়ে শেষ পর্যন্ত তাকেই পেয়েছি, সুতরাং তুমি এগিয়ে যাও, তুমিও পাবে। অন্ধভাবে কাউকে অনুসরণ করো না, না আমাকেও না। বিচার করো, শ্রদ্ধাশীল হও, পথ ধরে এগিয়ে চলো। সত্য পথ উদ্ভাসিত হবেই, পরম লক্ষ্যে নিশ্চয়ই উপনীত হবে। জীবনের লক্ষ্য লাভে এই অভয়দানী এই যুগের সর্বশ্রেষ্ঠ বাণী, এবং সেই বাণী দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। পরিশেষে একটি কথা ভাববার, যেটি যুগের প্রয়োজনের সঙ্গে জড়িত। ব্যক্তি জীবনের লক্ষ্য ঈশ্বর উপলব্ধি। এটি আমরা অনুধাবন করলেও বর্তমান যুগে নানাবিধ সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে এই লক্ষ্যের মূল কি, এর প্রশ্নটি অনেকের মনেই জাগবে। ব্যষ্টিগত প্রাপ্তির সঙ্গে আজকালকার দিনে সমষ্টিগত সমস্যাগুলিও এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে যে তাদের অস্বীকার করা যায় না। সুতরাং ঈশ্বর লাভের এই সার্বজনীন প্রয়াস আমাদের সমাজ জীবনে কোন উপকারী লাগবে? এর উত্তরে বলা চলে যে এই প্রয়াসে কোনো আশু ফলাফল না হলেও একমাত্র এর দ্বারাই ধীরে কিন্তু নিশ্চিতভাবে সমাজের ও দেশের পরম কল্যাণ সম্ভব। যতই আমরা ঈশ্বর ভাবনার দ্বারা তার দিকে অগ্রসর হব, ততই আমরা ভেদবুদ্ধি, পরস্পরের প্রতি বিদ্বেষ ও অসহিষ্ণুতা বিদূরিত হবে। সমাজে সত্যকারের সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। তার সঙ্গে একীভূত করে নিজেকে ভাবতে পারলে বিশ্ববাসীর সঙ্গেই আমরা একীভূত হতে বাধ্য। তখন সকলকে সেই একই চৈতন্য সত্তার বিভূতিরূপে দেখার ফলে কারো উপর আর মোহ বা দেশ থাকবে না। এমন একটি অবস্থায় আমরা উপনীত হব যেখানে সকল দ্বন্দ্ব বিরোধের অবসান ঘটবে, সকল সংকীর্ণতা দূর হয়ে যাবে, প্রেম ভালোবাসায় পরিপূর্ণ সুস্থ সমাজ গড়ে উঠবে, ভারতবর্ষ আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। আমাদের আলোচ্য বিষয় শ্রীরামকৃষ্ণ ও যুগ ধর্ম। বিষয়টি আলোচনা করার আগে ভেবে দেখা দরকার যুগ কাকে বলে আর যুগ ধর্ম মানে কি। যুগ হলো কালের একটি অংশ। কাল অখণ্ড, তাকে টুকরো করা যায় না। কিন্তু আমরা মানুষ, আমাদের সামগ্রিক দৃষ্টি নেই। আমাদের দৃষ্টি যত দূর যায় তার দ্বারাই আমরা কালকে সীমিত করে দেখতে চাই। সেই হিসেবে যুগ শব্দটি ব্যবহার করা হয়। সাধারণত 12 বছরকে এক যুগ বলা হয়। পুরাণের যুগ মানে আরও অনেক অনেক বেশি সময়। এখন যুগ শব্দ প্রয়োগ করা হয় কোনো একজন বিশিষ্ট ব্যক্তির প্রভাবের কাল থেকে আরম্ভ করে আর একজন প্রভাবশালী ব্যক্তির আবির্ভাবের সূচনা পর্যন্ত কালকে বোঝাতে। যেমন শ্রীরামচন্দ্রের যুগ, শ্রীকৃষ্ণের যুগ, শ্রীবুদ্ধের যুগ, সেই রকম শ্রীরামকৃষ্ণের যুগও বলা হয়। কোনো যুগের বিশেষ ধর্মকে বলে যুগ ধর্ম। কাল যেমন অবিচ্ছিন্ন, ধর্মও সেই রকম অবিচ্ছেদ্য। তবুও কালের মতো আপাতদৃষ্টিতে খণ্ডিত করে বলি অমুক যুগের ধর্ম। বৈদিক যুগকে বলা হয় সত্যযুগ, তারপর রামচন্দ্রের সময়টিকে বলা হয় ত্রেতা যুগ, শ্রীকৃষ্ণের আবির্ভাবকালকে দ্বাপর যুগ এবং শ্রীকৃষ্ণের পর থেকে কলিযুগ। সেই দৃষ্টিতে এখন চলছে কলিযুগ। প্রত্যেক যুগের এক একটি ধর্ম আছে। সত্যযুগের যুগ ধর্ম ছিল জ্ঞান ও যোগকে আশ্রয় করে পরম সত্যকে উপলব্ধি করার প্রয়াস। ত্রেতা যুগের বৈশিষ্ট্য ছিল যাগযজ্ঞাদি কর্মকাণ্ড। দ্বাপর যুগে যাগযজ্ঞাদির কার্য সীমিত হয়ে গিয়েছে, তখন পরিচর্যা বা সেবা ছিল যুগ ধর্ম। তারপর কলিযুগ। কলিযুগের যুগ ধর্মকে বলা হয় হরিকীর্তন বা নারদীয় ভক্তিযুগ। কলিযুগে মানুষের বেদ বেদান্তাদি চর্চা করার মতো সূক্ষ্ম বুদ্ধি নেই। ত্রেতা যুগের মতো বহুল কর্ম করবার মতো সামর্থ্য নেই। দ্বাপর যুগের অবস্থা এখন আর নেই। কলিকালে মানুষ স্বল্পায়ু, তার শক্তি সীমিত, সে অন্যান্য যুগের প্রণালী অনুসরণ করতে সমর্থ নয়।